Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর দেখতেই পাচ্ছ সকালে উঠে দেখছি বৃষ্টি পড়ছে। তো মনটা তো খুবই খুশি, মানে কী বলো তো, ঘুম থেকে উঠে দেখে যদি বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বড্ড একটু খারাপ লাগবে, হ্যাঁ কাঁচা হয়তো সার্ফ টার্ফ দিলে শোকাবে না, কিন্তু এদিকে আমার ভালোও লাগে, আমার বেশ বৃষ্টি হলে কিন্তু খুব ভালোও লাগে কী বলবো। আর সেরকমভাবে তো হচ্ছে না, ঝিরিঝিরিভাবে বৃষ্টি হচ্ছে, তো বেশ ভালোই লাগছিলো। তো উঠলাম আমার যেগুলো কাজ থাকে তো সেগুলোই জলে ভিজে ভিজেই করলাম আর কি। তো তারপরে স্নান টানও করে নিয়েছি। তারপরে দেখো আর কি ছেলেকে খাবো আর আমিও খাবো একসঙ্গেই, জানো এটা আমাদের দুজনের মা বাপ মানে ছেলে আর মায়ের আর কি একসঙ্গে হয়। তো এই দেখো এদিকে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। আর এই দেখো কাঁচাও করে নিয়েছি, কাচাকুচিও করে নিয়েছি, কারণ বৃষ্টিটা তো খুব জোরে হচ্ছে না, আবার একভাবেও হচ্ছে না, থেমে থেমে হচ্ছে। তো এই ফাঁকা আমি কিন্তু এগুলো করে নিয়েছি। তো এইগুলো আগেকার দিনের মেলা আর কি, তো সেইগুলো এখন তুলাপাড়া করছে। ওদেরকে দেখলে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ছেলের আমার চা খাওয়া। তো তারপরে এই দেখো মেলতে আসলাম উপরে, কারণ নিচে আর দেবো না, বারবার তোলার ক্ষমতা আমার নেই। তো আর ছাদেও দেবো না, ছাদে দিলেও দেখতে সব পড়ে যাচ্ছে, ছাদে তো হাওয়া দিচ্ছে, তো সবই পড়ে যাচ্ছে। তো তারপরে আমি কি করলাম, ওগুলো মেলে দিলাম, শুকনোগুলো তুলে নিয়ে আসলাম আর আমার ভিজেগুলো আর কি মেলে দিলাম। তো তারপরে দেখো ছেলের জন্য একটু খাবার বসাবো, তো তার জন্যই কেটে নিয়েছি। ছেলের জন্য বসাবো না, হ্যাঁ ছেলের জন্যই খাবার, কিন্তু আলাদা করে বসাবো না, কারণ যেহেতু সেরকমভাবে খেতে যাচ্ছে না, তার জন্য ওকে আমি আলাদা করে দেবো না। ভাতের মধ্যে একটু গাজর আলু পটল দিয়ে দেবো, তো ওইরকমভাবে মেখে আর কি দুজনকেই খাওয়াবো। আর এই যে এঁচোড় দেখতে পাচ্ছ আমার যে গাছে আর কি হয়েছিল, যে সবার থেকে ছোট্ট কাঁঠালটা, তো আমি ভেবেছিলাম এটা ফেলেই দেওয়া যাবে। তো মেয়ে বলছিল যখন পারলো দাদাভাই, তিনটেই তো পড়ে গেল, তো তিনটের মধ্যে এটাই ছোট। তো আমাকে একটা জেঠু শাশুড়ি আমাকে বলেছিল যে এইটা একটা আলু দিয়ে চিংড়ি মাছ নেবে, দিয়ে রান্না করবে, দেখবে ভালো লাগবে। আর দুটো আছে, তার মধ্যে বড়টা পাকা খাবে আর মাঝেরটা এঁচড় করে খাবে আর কি মানে ঝাল করে খাবে। এইটাই তো এঁচড় করছে আমি আলু দিয়ে। তো ভাবলাম, মেয়ে খেলছিল, ফেলেও দিয়েছিলাম, মানে ফেলে দিয়েছিলাম মানে মেয়ের কাছেই ছিল। তো ভাবলাম যদি তরকারি করে তো কেমন হয়, তো সেটাই আর কি কাটলাম। ছোট্ট পাড়া, বেশি একটুখানা হয়েছে, বেশিটা হয়ও নি। তো ভাবলাম একটা দেখি সিটি মেরে দেখি কেমন লাগে, যেহেতু কী রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে বুদ্ধি আসলো যে ওই কাঁঠালটা করলে কেমন হয়, তো তার জন্যই আর কাঁঠালটা কেটে নিলাম। আর এই যে ছোটো ছোটো করে শাকের জন্য আলু কেটেছে। আর এদিকে মেয়ে খাচ্ছিলো চিড়ে ভাজা, তো ছেলে দিয়ে এলো উল্টে বাটি আর কি, কী বলবো ওদেরকে। আর লোটে শাক নিয়েছিল দাদাভাই, ও ও বলছে যে আমি যে ভোজের বাড়িতে আর কি, অনুষ্ঠান বাড়িতে যে আলু বেগুন দিয়ে ছোটো ছোটো করে কেটে আর কি নোটে শাক করে, তো সেরকমভাবে খেতে চাইছে। তো আমি বলছি আমি তো এরকমভাবে কোনো দিন করি না, ঠিক আছে আমি চেষ্টা করব তাহলে। তো আমিও করলাম চেষ্টা, তো দেখলাম না হয়েছে, চেষ্টা করলাম, চেষ্টাটা আমার বিফলে যায়নি, সফলই হয়েছি তো আমি সেরকমভাবে আলু আর কি আর বেগুনটা কুচি কুচি কেটে ওটা আমি তোমার একটু নুন হলুদ দিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি, ভাজিনি, পরে ভাজবো। তো একটু সিদ্ধ করে নিচ্ছি, তাহলে বেশ আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ছোটো ছোটো আলুগুলো, বড় আলুগুলো তো সব নষ্ট হয়ে গেছে আর নেইও, তো এগুলো কুচি কুচি আলু, সেগুলো আর কি একটু আলু দিয়ে একটু নুন দিয়ে জলের মধ্যে দিয়েছিলাম। তো সেটা আমার সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো মতনই হয়েছে। তো তারপরে এই দেখো দেখতে পাচ্ছ লোটে শাকটা আমার কিন্তু হয়ে গেছে, ওর মধ্যে তেলের মধ্যে আর কি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি। তো তারপরে এই যে সেদিনকে দাদাভাই কী করেছিল বলো তো, এই তেলটা, ও না দাদাভাই করেনি, যে আমি লুচি করেছিলাম সেই তেলটা আর কি ছিল, ঢেলে রেখে দিয়েছিলাম। তো ও দাদাভাই বেগুন নিয়ে এসছে কদিন ধরে, তো আমাকে সেটাই বলছে যে একটু বেগুনি করবে, আর মেয়েও খেতে চাইছে। তো বললাম ঠিক আছে তাহলে করব। তো ভাবলাম কাঁঠালটা তো রান্না করব, যদি আবার কষ্টা টষ্টা লাগে তো একটু বেগুনি করি, তাহলে শাক আর বেগুনি দিয়ে খাওয়া তো যাবে, ফেলা তো যাবে না। তো তার জন্য একটু বেসন মাখিয়ে নিচ্ছি দেখো, কারণ বেগুনি করব বলে আসলে বেগুনটাও আমি কেটে নিয়েছি, এই দেখো গোল গোল করে কেটে নিয়েছি বেগুনি করব বলে, কারণ ওরা বাপ মেয়েতে দুজনেই বলছে আর কি খাওয়ার জন্য। তো ভাবলাম তাহলে আজকে একটু করে ফেলি, তো সেটাই করছি। তরকারি কিন্তু এখনও হয়নি, আমি জাস্ট কাঁঠালটা সেদ্ধ করেই নিয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছ আমি আর পরে ভিডিও করতে পারিনি, আমার কিন্তু কাঁঠালের তরকারি হয়ে গেছে, ঠিক আছে। তো কাঁঠাল আলুর তরকারি করি, চিংড়ি মাছ ছিল না, আসিও নি, তো ভাবলাম ও শুধুই করি, বেশ একটু ভালো করে মশলা টশলা দিয়ে আর কি মাংসর মতনই করেছি। তো
তো টেস্ট করে নিই, জাস্ট ওপর দিয়ে দেখলাম কালারটা ভালো এসেছে। তো তারপরে একটু রোদের গন্ধ পেয়েছি, আর আমার যে বিকালে যে কাপড় কাচা হয় আর কি, সেটা আর কি মেলা ছিল, ভিতরে ছিল। তো ভাবলাম একটু উঠোনে বারান্দায় দিই। তো তারপরে কি দেখো, দেখো আবার দেখো, দেখতে পাচ্ছ তো বৃষ্টি চলে এসছে। তো কী করবো, হঠাৎ করে আবার বৃষ্টি চলে, হঠাৎ করে না, ওই যে একটু করে মেঘ হচ্ছে আর বৃষ্টি চলে আসছে। তো সেটাই হচ্ছে, তারপরে দেখো চলে এসছে। তো তারপরে তোমার দাদাভাই আর কি কাছ থেকে বাড়ি চলে আসলো। তো এখন কি করব, খেতে হবে। তো দাদাভাইকে দেখো তরকারি দিয়েছি, কাঁঠালের তরকারি, দেখো দেখতেই পাচ্ছ। ওইদিকে বেগুনি দিয়েছি, আর এই যে কাঁঠাল আলুর তরকারি, আর এই যে ভাতের মধ্যে সব সেদ্ধ, দেখলে তখন কাটছিলাম সবজি। তো ওটা হচ্ছে ছেলের জন্য, মেয়ে খেয়ে গেছে, আর ওটা ছেলের জন্য রেখেছি, কারণ ছেলে তখন খায়নি। তো তার জন্যই আর কি ওর জন্য রাখা। তো দাদাভাইকে অনেকবার জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বলো, কিন্তু দাদাভাই বললো না, যা আমি ক্যামেরা করছিলাম বলে ও আমাকেও বলছে না। যখন ক্যামেরা বন্ধ করলাম তখন বলে ভালো হয়েছে খেতে। তো তারপরে দেখো আমিও নিয়ে নিয়েছি, একসঙ্গেই খেয়ে নিলাম দুজনে। আর এই দেখো তারপরে খানিকক্ষণ পরে, অনেকটা পরে আর একটু রেস্ট টেস্ট নিয়ে আর কি, তারপরে ছেলেও উঠে পড়লো ঘুম থেকে। তো ছেলেকেও যাহাই করে একটু খাইয়েছি। ছেলেকে খাওয়ানোর সময় ভিডিও করতে পারিনি এক হাতে, তো ওকে খাওয়াবো না ভিডিও করবো বলো, তো ভিডিও আর করতে পারিনি। আর আমি ওকে, ও সেরকমভাবে খেতে চাইনি, জাস্ট অল্প একটু খেয়েছি। আর ওই যে মেয়ে ঘুমিয়েছিল, স্কুল থেকে এসেছে, তো মেয়ে উঠে পড়েছে। তো মেয়ে বান্ধবীর সঙ্গে খেলছিল। তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, তো সন্ধে টন্ধে আমার দেওয়াও হয়ে গেছে। তো দাদাভাই বলছে একটু চা করবে, চা খাবো। তো সেটাই আবার চলে আসলাম চা করার জন্য। আর এদিকে ছেলেকেও খাওয়াবো, দুধ এক দুবারে বসিয়ে দিয়েছি, ওদেরকেও খেতে দেবো, আর দাদাভাইকেও চা করে দেবো। দাদাভাই রোজ বলে না, ওর মাঝে সাঝে ওর খেতে ইচ্ছা করে। আর সকালবেলা আগে তো চা খেতোই না দাদাভাই, কোনো সময়তেই খেত না, আর আমাকে সকালে একবার খেতেই হয়। তো এ দেখো মুড়িও মাখিয়েছে, ওর সঙ্গে যে বেগুনি ছিল ওটা আলাদা করে রাখা ছিল, ওটা আমি ভাতে একটু করিনি। তো তার জন্য দাদাভাই আর কি আমাকে বলছে তুমিও শুধু নিয়ে আসো, একসঙ্গে খাবো, একটু মুড়ি নাও। তো সেটাই আমি আবার আসলাম, একটু মুড়ি নেবো আর চাও খাবো, একসঙ্গেই খাবো বলে। আর এদিকে মেয়ে এদিকে পড়াশোনা করছে, আর এইদিকে আমি নিয়েছি মুড়ি আর চা, কারণ দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে ওখান থেকে, কিন্তু ওই যে আবার একটু খাচ্ছে আমার সঙ্গে। তো আর আমিও আর কি বাকিটাই এটা সবটা আমিই খাবো, কারণ দাদাভাই হয়ে গেছে। এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ, ডিমগুলো দেখো কত বড় বড় সাইজ দাদাভাই নিয়ে এসছে। তোমার ডবল কুসুমের ডিম বলছে, কিন্তু আমিও কোনো দিন দেখিনি, আমি দেখিনি কেন, দেখেছি টিভিতে ফোনে দেখেছি, কিন্তু আমি কোনোদিন খাইনি, জানি না কিসের ডিম এগুলো। দাদাভাই তো বলছে কি বেশ বললো কথাটা, আমি তোমাদেরকে আর বলতে পারছি না, কিন্তু বলছে না গো এগুলো ভালোই ডিম, দামটা একটু বেশি নিয়েছে। তো বাজার করে নিয়ে এসে মেয়ের জন্য চিড়ি ভাজা আর ডিম নিয়ে এসে, অনেক কটা ডিম নিয়ে এসে, 10টা ডিম নিয়ে এসে, দাম বেশি নিয়েছে। আর চা পাতা নিয়ে এসেছে, চিনি নিয়ে এসেছিলো। আর এই দেখো তার মধ্যে কিন্তু অনেকগুলো খাওয়াও হয়ে গেছে, দেখো 6খানা রয়েছে। আর 6খানার মধ্যে আজকে 2খানা আর কি দাদাভাই কি টিফিন করবে বলছে রাতে, টিফিন মানে সন্ধ্যাকার টিফিন দেখলে চা মুড়ি খাওয়া গেছে বেগুনি দিয়ে। আর দাদাভাই এখন রাতের খাবার করবে, কারণ আমি আজকে রুটি করিনি, দাদাভাই বললো কিছু বানাবে, তার জন্য আর কি। এই যে একটুখানা চানাচুর ছিল, সেটাই আমি এখন ঢালছি কৌটোর মধ্যে, কারণ দাদাভাই খাবার নিয়ে যায় তো চানাচুর মুড়ি, তার জন্য চানাচুরটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো একটুখানা ছিল, সেটাই আমি আর কি কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। তো ঢালছি আর কি, কী করবো, অল্প সামান্যই ছিল, কারণ বড় প্যাকেট তো, তো আমি সবটা একবারে ঢেলে রাখি না, আর বড় কৌটো আছে তা আমি ছোটো কৌটোর মধ্যে রাখি, শেষ হয়ে গেলে আবার ঢালবো। আমি তো এরকমভাবেই করি। তো দাদাভাই চলে এসে রাতের খাবার করতে, দেখো কী করছে, ওই চাউমিন করবে, চাউমিন আর পাস্তা একসঙ্গে করবে। কোনো দিন খেয়েছো তোমরা চাউমিন পাস্তা একসঙ্গে? আমি তো কোনো দিন খাইনি, আজকে খাবো। তো শসা নিয়ে এসে দেখো দাদাভাই হয়ে গেছে। দাদাভাই একটা কাজ করে জানো তো, রাতে যদি খাবার কিছু করে ওইরকম করে করে ঢাকা দিয়ে চলে যাবে, তারপরে বাকি কাজ আমার, দেওয়া ধোয়া সব কিছু এগুলো আমার কাজ। তো আমি এখন নিতে চলে এসেছি, একটু বসেছিলাম, তো দাদাভাই বলছে গরম গরম খাও, দেখো ভালো লাগবে। তো আমি কিন্তু দেখিনি ও পাস্তা ওর মধ্যে দিয়েছি, আমি ভাবলাম চাউমিনই করবে, ডিম নিয়ে এসে যেহেতু, তো সেটা একসঙ্গেই করেছে। তো জানি না কেমন হবে, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আর এমনিতে আমার এখন সন্ধ্যেবেলায় একটু মুড়ি টুড়ি খেলে আমার পেটটা খুব ভরা হয়ে যাচ্ছে, এখন আর কিছু রাতে সেরকম খেতে পারি না, কেন জানি না, হয়তো একটা রুটি খাই, বাট আর কিছু পারি না। আর আজকে তো যেহেতু চপ না বেগুনি দিয়ে মুড়ি খেয়েছি, চা দিয়ে, তো এখন আমার সেরকমভাবে খিদেও নেই, কিন্তু কি করব, কতক্ষণ বসে থাকবো, সারাদিন কাজকর্ম করি, তো তা বললাম তাড়াতাড়ি খেয়ে নেবো, আবার ওদেরকে খাওয়ানো আছে একে একে, তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, তাও শুতে আমাদের 10:30 বেজে যায়। তো এই দেখো চাউমিন আর পাস্তা একসঙ্গে করেছে,
বেশ ভালোই দেখতে লাগছে। আর ওদিকে ছেলে শসাটা কেটেছি না, ও ওটাই নিচ্ছে বারবার। তো মেয়ে আলাদা করে নিচ্ছে, সস নিচ্ছে, আলাদা করে খাবে, ও বাটিতে নিচ্ছে আর কি। আর ছেলে খাবে না, ছেলে শুধু শসাই খাচ্ছে এখান থেকে। তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া কিন্তু হয়ে গেছে। এখন সব ধোয়া মাজা করবো আমি। অনেক বাসন কুসন বেরিয়েছে, তো সবই ধোবারে যে অনেকটা রাখা ছিল। তো দেখো বেসিনেও কিছু বাসন পড়েছে, ওগুলো এখন সব ধোবো আমি। আর এই যে রাখা আছে অতটা বলছে না, এখন আমি সেরকম কিছু খেতে পারি না রাতে। আর একটু কিছু খেলে তো মুড়িটা খেয়েছি বলে আর অতটা খেতে পারি না। কিন্তু চাউমিন বিরিয়ানি আমার ফেভারিট খাবার, আমার খুবই ভালো লাগে। কিন্তু পেটটা এখন জানি না, ইদানিং কিছু একটুখানা খেলে আর কিছু খেতে পারি না। তো তার জন্য কী করবো, ওটা রেখে দিলাম, দাদাভাই সকালবেলায় গরম করে খেয়ে নেবে কাজে যাওয়ার সময়। তো সেটাই করবে, তো আমি ফ্রিজেই রেখে দিলাম ঢাকা দিয়ে। আর হ্যাঁ, ওই যে ডিমগুলো, যে ডিম দাদাভাই নিয়ে এসছে না, তো তার মধ্যে তো এখন 6খানা রয়েছে। তো ভাবলাম ফ্রিজে রেখে দিই, কারণ বড় বড় ডিম যদি গরমে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর অনেক কটা নিয়ে এসেছিলো, তার মধ্যে সব খাওয়া গেছে। যখন দাদাভাই নিয়েছে তখন আমরা ভেজে রুটি দিয়ে খেয়েছি। আমরা ডিম ভাজা রুটি দিয়েও খাই, তো কখনো কখনো তরকারি না থাকলে ডিম ভাজি দুজনেতে খেয়ে নিই। তো বড় বড় ডিম দুটো ভেজেছিল, তো আমরা 3জনেই খেয়েছি। তো বাকিটা এখন ফ্রিজেই রাখছি আমি এখন। আর এদিকে দেখো মেয়েকে কাজ দিয়েছি, অনেক নোংরা হয়ে পড়েছে চাউমিন টাউমিন খেয়ে না, শসা টসা সব ছেলে মেয়ে ঘর বারান্দা ভর্তি করে ফেলেছে। তো সেটাই মেয়েকে বললাম আমি বাসনগুলো ধুয়ে নেবো, তুমি ঘর দুধটা একটু ঝাঁট দিয়ে নাও। তো এখন অনেক রাত হয়েছে, তারপরে আবার ওদেরকে খাওয়াবো। দেখো দুধ ঢাকায় রয়েছে কড়াইয়ে, তো আমি ধোয়া মাজা করে নেবো, তারপরে আর কি ওদেরকে খাওয়াবো। তো মেয়ে আমার বেশ বললে কাজ করে দেয়, যা যেমনই করুক, সে নোংরা হয়েও থাক, তাও ঝাড়টা দিয়ে দিচ্ছে, মানে আমার এটা অনেক বড়। তাও আমার একটা কাজের হেল্প আর কি হয়, কারণ এই বাসনগুলো ধোয়ার পরে তো আমাকে ঝাঁট দিতে হবে। তো মেয়ে সেগুলো সেটাই করে দিচ্ছে, তো আমার একটা কাজ তো একটু আগিয়ে গেল, তাই না বলো? তো দেখো তারপরে দুজি ভাই বোন এখন খেলছে, তো এখন আমি ওদেরকে খাওয়াবো। আর বাসন দেখতে পাচ্ছি আমার সব ধোয়া হয়ে গেছে। আমি সমস্ত বাসন, তারপরে মিট কেসে যদি রান্না ভাত তরকারি কিছু কম থাকে সেগুলো অল্প করে রেখে দিই, যদি যেটা খাওয়ার মতন খাওয়াই, নাহলে রেখে ফেলে দিই, এরকম করে তারপরে ধোয়া মাজা করে নিই। তারপরে দেখো ওদের জন্য খাবার দুধ বসিয়েছি, বললাম না যে রুটি করিনি, তো এখন তোমার বিস্কুট দিয়ে খাইয়ে দেবো আর কি। বন্ধুরা আমি আমার ছেলে মেয়েকে খাইয়ে দিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখে নাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে চলো। আজকের মতন গুড নাইট, আবার দেখাবে নেক্সট ভিডিও। টাটা।